দেখো আমি এই কলেজে এই ক্যাম্পাসে এই বিল্ডিংগুলোতে অনেক বছর কাটিয়েছি। আমাদের তখন কিন্তু কোনো ভয় কোনো নিরাপত্তাহীনতায় আমরা ভুগতাম না। এইখানে একটা এই এমার্জেন্সি বিল্ডিং থেকে হস্টেল যাওয়ার জন্য একটা সরু অন্ধকার প্যাসেজ ছিল। তখনকার তো ফোনের জামানাও ছিল না। আমরা কিন্তু ওই প্যাসেজটা দিয়ে খুব আনন্দের সাথে কোনো ভয় ছাড়াই আমরা হস্টেল অবধি যাতায়াত করতাম। কখনো ভাবিনি যে এই কলেজটার মধ্যেও এরকম কিছু লুকিয়ে থাকতে পারে, এরকম কোনো দিন কোনো ঘটনা ঘটবে। তা আমি এই নিজেই কলেজের প্রাক্তনী, আমার একজন অনেক জুনিয়র সন্তান সম বলতে পারো, তার সাথে এরকম ঘটেছে। আমার মেয়ে আর 6 মাস বাদে এখান থেকেই পাশ করে বেরোবে, তাকেও আমি খুব নিশ্চিন্তে তো আর নাইট ডিউটি করতে পাঠাতে পারবো না। আমি তাই মনের টানে আজকে আমি এখানে এসেছি। আজকের এই ধর্ণা মঞ্চে আমারই জুনিয়ররা যারা বসেছে, সিনিয়ররাও আসছে, তাদের সাথে আমি তাদেরকে সমবেদনা জানাতে, তাদের সাথে সহমর্মিতায় আমার মনে হয়েছে আমার এখানে আসা উচিত, তাই আমি এদের সাথে এসেছি। ও তো কিছু তো নিশ্চয়ই বুঝতে পেরেছিল, কিছু তো হচ্ছিল, সেটা সঠিক বলতে পারবো না, তাকে তো আমি চিনি না, জানতাম না, কিন্তু ওর সাথে অনেকটা মেলাতে পেরেছি। কারণ এরকমই তো হয়, এরকমই তো স্টুডেন্টরা আসে, পড়ে, কমপ্লিট করে, পেশেন্ট দেখে, কাজ করে, আনন্দ করে, এটাই আমাদের বাড়িঘর হয়ে যায়। আমরা এখানে সামনে হোস্টেল হলেও আমরা না স্নান করা, খাওয়া দাওয়া, জামা কাপড় চেঞ্জ করারও সময় পেতাম না, ওয়ার্ডের মধ্যেই সারাদিন থাকতে হতো। কিন্তু কি করে তার সাথে এরকম ঘটে গেল, এটা সত্যি কথা মানে এর কোনো জবাব নেই। আমরা সবাই মানে একদম চুপ হয়ে গেছি। ওর বন্ধুরা বলেছে যদি যে ওর ভয় লাগছিল, তার মানে কিছু তো ও আগে থেকে কিছু আশঙ্কা করেছিল নিশ্চয়ই, বা কিছু হয়তো হতে পারে যে গত কিছু দিনে কিছু ওর সাথে ঘটে থাকতে পারে, সেটাও হতে পারে যে যেটার থেকে ও ভয়টা পেয়েছে। না হলে শুধু একটা বাড়ির জায়গা, এটা আমাদের ফার্স্ট হোম বলি আমরা, সেখানে ভয় পাবো না। আমার বাড়ি বাঁকুড়ায়, আমার এখানেই থাকা, এখানেই পড়াশুনো, এখানেই বড় হয়েছি বলতে পারো। তো সুতরাং আমরা ভাবতাম যে বাড়িতে কোনোদিনও কারো ঝগড়া হলে আমরা হারজিগড়ে চলে যেতাম, মানে হারজিগড়টা আমাদের কাছে ততটাই আপন, ততটাই কাছের ছিল। তো ওর সেরকম যদি নিশ্চয়ই কিছু হয়েছিল, না হলে কলেজটাকে ভয় পাবে কেন, নিজের জায়গাটাকে নিজেকে ভয় পাচ্ছে কেন? আমরা কি কোনোদিন আমাদের নিজেদের বাড়িতে ভয় পাই? সেটা তো সব থেকে বেশি সুরক্ষিত জায়গা, সব থেকে সিকিউর, যেখানে আপনজনেরা থাকে। ওর নিশ্চয়ই আপনজন কাউকে ফিল করেনি, বা কিছু তো হয়েছিল যে কাউকে ভয় পাচ্ছিল, সেটাও হতে পারে। বাবা মা তো সব থেকে কাছের, তারাই তো সব থেকে বেশি জানবে। কোনো তৃতীয় ব্যক্তি জানার আগে তারা সবার আগে জানবে, আর যা গেছে তাদের গেছে। আজকে কলেজের এই চিৎকার, এই আন্দোলন, এটা 7 দিন পরে, 15 দিন পরে আশা রাখি যে ধর্ষক তাকে ধরে ফেলা যাবে, তাকে ধরতেই হবে। এটা আমাদের ভেতরের একটা ভীষণ টানাপোড়েন চলছে। কিন্তু আজ থেকে ধরুন 6 মাস পরে বা 1 বছর পরে তাদের পাশে কে থাকবে? তার শরীর খারাপ হলে কে দেখবে? সেটা তো যে করতো সে তো চলে গেল, তাকে তো অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হলো। তো সুতরাং তারা যেটা বলছে তাদের কথাটা তো সবার আগে শোনা উচিত আমাদের। নিশ্চয়ই তারা সঠিকটাই জানে, আমাদের থেকে অনেক বেশি জানে।